মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সময় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বললেন ওবায়দুল কাদের। এবং প্রতারণায় জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন ধর্মমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের নানামুখী সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন সদস্যদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বেসরকারি সেবামূলক সংস্থা হিসেবে পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন ও আইনের শাসন ইত্যাদি কার্যক্রমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আরও বেশি অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানব কল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে লায়ন্স ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, দুস্থ অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষদের পুনর্বাসন ও শিক্ষা সামগ্রী বিতরণ সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে সংস্থাটি। পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর 12টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। এছাড়া ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছুটোছুটি করার নজির নেই বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। বলেন, বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন। এছাড়া বিএনপি দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এখন তারাই বলছে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটাই এই বছরের সেরা জোকস বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা যোগ। হজের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর বিমানবন্দরে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, এবার 85,000 মুসল্লির মধ্যে এখনও 15,000 হজযাত্রীর সৌদি আরব যাওয়া বাকি রয়েছে। ভিসার জটিলতা না থাকায় হাজিরা আগামী 12 জুনের মধ্যে সৌদি আরব যেতে পারবেন। তবে যেসব এজেন্সি ও ব্যাংক হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করেছেন, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী। প্রতি মাসে 2 দিন সাইকেল চালানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রাস্তা নির্দিষ্ট করে দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান ২ গোল চত্বর পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, রাস্তায় যানজটের কারণে বাচ্চারা সাইকেল নিয়ে বের হতে ভয় পায়, তাই সাইকেলের জন্য আলাদা লেন হলে তা সবাইকে মেইনটেইন করার আহ্বান জানান তিনি। এ সময় যদি কোনো ফেডারেশন কোনো ধরনের খেলাধুলা করতে চায় তাহলে ডিএনসিসি অর্থ দিয়ে সহায়তা করবে জানিয়ে তিনি আরও বলেন, মন, দেশ ও শহরকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যদি কোনো ফেডারেশন বিভিন্ন ধরনের খেলাধুলা করতে চায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই সমস্ত ফেডারেশন যারা ক্রীড়া নিয়ে কাজ করে, আমি তাদেরকে যে অর্থ লাগবে সিটি কর্পোরেশন সে অর্থ দিবে ইনশাল্লাহ। সাইকেল ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন, যে কোনো ফেডারেশন, আমি মনে করি যে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমাদের সমাজকে যদি সুস্থ রাখতে হয়, মনকে সুস্থ রাখতে গেলে, এই শহরকে সুস্থ রাখতে গেলে, দেশকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা খেলাধুলা খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এবং টপ অফ দ্যাট মাদক মুক্ত সমাজ গড়তে গেলে খেলাধুলা লাগবে। এবার জেলা সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কাল যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুইলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমুদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার এবং চেতনানাশক ওষুধ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ দিনে জেলার কয়েকটি পশুর হাট ও যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা পুলিশ। পুলিশ জানায়, জেলায় ১১টি পশুর হাট আছে। ঈদ উল আজহা উপলক্ষে এসব হাটে আসা ব্যাপারীদের টার্গেট করে অজ্ঞান পার্টি তৎপর রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের তৎপরতা কেউ চালাতে না পারে সেজন্য নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। বাংলার মাটিতে কুচক্রীদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে দিনাজপুরের বিরলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান শেষে সংক্ষিপ্ত এক সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রী সবসময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেন। জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা বর্তমান সরকারের মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীতে এই সহায়তার পরিধি আরও বাড়বে বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনহির শিখার সভাপতিত্বের সভায় বিরল পৌরসভার মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যাচ্ছি খেলার সংবাদে। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশিবার ০ রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার এই রেকর্ড গড়েন তিনি। যদিও তার সমান ১৩টি ডাক মেরেছেন আয়ারল্যান্ডের হার্ড হিটার ব্যাটার পল স্টার্লিংও। তবে সৌম্যর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন এই আইরিশ ব্যাটার। এতদিন ৮৩ ম্যাচ খেলার সৌম্যের ডাক ছিল ১২টি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ০ রানে আউট হয়ে আন্তর্জাতিক টি-20-র ৮৪ ম্যাচের ৮৩ ইনিংসে সৌম্যের ডাকের সংখ্যা দাঁড়ায় ১৩টি। আর তাতেই পল স্টার্লিংয়ের লজ্জার রেকর্ডে ভাগ বসান সৌম্য। ফুটবলে ১০ নম্বর জার্সির মর্যাদা বরাবরই আলাদা। পেলে, ম্যারাডোনা, মেসি, কাকা, নেইমার সহ অনেক কিংবদন্তি ফুটবলার এই জার্সি পরে মাঠে নেমেছেন, পেয়েছেন অসামান্য সফলতা।
সৃষ্টিশীলতা, গতিময়তা এবং আক্রমণ এসবের সঙ্গেও যেন দারুণ সংযুক্তি আছে এই জার্সির। এবার এ তালিকায় যুক্ত হচ্ছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরওয়ার্ড কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে 10 নম্বর জার্সি পরে খেলবেন। অবশ্য এই জার্সি পরে রদ্রিগো আগেও খেলেছেন। নেইমারের অবর্তমানে বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচে এই জার্সি উঠেছিল রদ্রিগোর গায়ে, কিন্তু কোপার মতো বড় টুর্নামেন্টে এই প্রথম 10 নম্বর জার্সি পরে খেলবেন রদ্রিগো। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সময় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বললেন ওবায়দুল কাদের। এবং প্রতারণায় জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন ধর্মমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।